মাসের প্রথমে কত জিনিসপত্র কেনা লাগে বলেন না? অনেক জিনিস এক মাসে আসলে এগুলো এক মাস যায়ও না, আবার মাঝে মধ্যে যায়। তো অনেক কিছু কেনাকাটা করা হয়েছে আজকে, যেহেতু মাসে প্রথমে চেষ্টা করি সব কিছু একসঙ্গে কেনার, যা যেখানে লাগবে সব কিছুই কিনে রাখি। আমার মেয়ে একটু চানাচুর বিস্কিট এগুলো বেশি পছন্দ করে, তো সেগুলোও কিনে রাখি। আর কিছু ডাল আছে, যেহেতু ডাল তো লাগে আমাদের, ও ভীষণ বিস্কিট পছন্দ করে। তো বাজার নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমি সব কৌটা এরকম ভরে রাখি, কারণ কাজটা সহজ হয়ে যায় আমার মনে হয়। মানে এলোর ভেতরে রাখলে ভালো লাগে না। তো পাস্তা, মেয়ের জন্য পাস্তা নিয়েছি। ও টিফিন, মেন কথা হচ্ছে টিফিনে অনেক রকমের খাবার দিতে হয়, সে কারণে অনেক কিছু কেনা লাগে। তো পাস্তা এরকম আমি ঢেলে রাখি। তো কিছু গুঁড়া মশলাগুলো মানে কৌটাতে আছে, ওগুলো ফোড়ালে তারপর নতুনগুলো দিব। আর চটপটি চেষ্টা করি একটু বাসাতেই খাওয়ার জন্য, যেহেতু আমরা তিনজনে চটপটি পছন্দ করি, সে কারণে এরকম সব কিছু আমি বক্সে ভরে রাখি। তো তারপরে একটু বিকেলবেলার দিকে তার একটু নাস্তা লাগে হালকা পাতলা। তো আমি নুডলস সিদ্ধ খাই, মানে একটু পানির ভিতর সিদ্ধ করে মশলা দিয়ে দিলে তার খুব পছন্দ। তো আমি নাড়তেছি, সে আমাকে হাঁটাই দিয়ে সে করবে, মানে এরকমই সবসময় করে। আমি কাজ করতে থাকলে সে আমার কাজে এসে হেল্প করে, ভালো লাগে, ও শিখে। কী করবে ও আর আমি একা বাসায় সারাদিন এরকম দুজনে একসঙ্গেই থাকি। আর এদিকে ওর খাবারটা রেডি। উপরে একটু সস, মানে ভীষণ সস পছন্দ করে, মানে আমি যে সস দিয়ে দিছি হয় নাই, তারপরে সে আবার সস নেবে, মানে এত সস পছন্দ করে। তো সে খুব খুশি যে আমি উপরে ওরকম একটু ডিজাইন করে দিছি। ও খুশি, মানে ও খুশি থাকলে তো আমি খুশি, আমার ভালো লাগে ওকে খুশি রাখতে। এরকম কি করব বলেন, ওর জন্যই সব কিছু। বাসায় বাচ্চা কাচ্চা সবাই এরকম ভালোবাসে, যাক ও এরকম খাবে, মানে ভালো লাগে আমার দেখতে। সব খাবে না অবশ্য, তার একটু খেয়ে শেষ। তোর খাওয়া দাওয়া শেষ, একটু বাইরে যেতে হবে, যেহেতু প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে, একটু কাজ আছে। তো বাইরে যাওয়ার আগে যেহেতু নাস্তা করছে, ও একটু ব্রাশ করবে। আমি বলছি ব্রাশ করছে, বলছে তুমি জানো না খাওয়ার পরে ব্রাশ করতে হয়। ব্রাশ করা শেষ, হাত মুখ ধোয়া শেষ, সে রেডি হবে। মানে এখন মাশাআল্লাহ আমি কোথাও যাওয়ার আগে রেডি করাই দিই না, ও নিজে রেডি হয়। মানে কি বলবো, বড় হয়ে গেছে মাশাআল্লাহ আমার মেয়েটা, সে সুন্দর করে রেডি আছে। তার মানে রেডি হওয়া মানে এসব জিনিসগুলা নষ্ট করা। তো বাইরে আসছিলাম একটু কাজ শেষের পরে তার একটু খেতে মন চাইছে বার্গার। তো বার্গারের জন্য অপেক্ষা করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, পুরো রেস্টুরেন্ট খালি। আমরা 3 থেকে 4 জন ছিলাম, আমরা কিছু খাই নাই, ওর জন্য শুধু একটু বার্গার নিছি, যেহেতু বার্গারটা খেতে চাইছে। তো এদিকে অপেক্ষার আমাদের শেষ হয় না, আমরা দুজন বসে বসে ভিডিও করি, ভালো লাগে আর কি কোথাও গেলে এরকম ভিডিও করতে। মাম্মি তো ভিডিও করে টোরে অপেক্ষার শেষ হয়। সেকালে আমরা বললাম আম্মু কখন হবে, যে এই তো হবে। তো ফাইনালি বার্গারটা পেয়ে গেছি। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আমরা বেরোইছি। বৃষ্টির ভিতর ঘুরতে ভালোই লাগে। আমরা এরকম মাঝে মধ্যে রাত্রিবেলা বৃষ্টির মধ্যে বেরোই পড়ি এদিক সেদিক ঘুরতে, মানে দরকারি কাজেই বেরোনো লাগে আর কি। তো বাসায় এসে বৃষ্টি পড়ে বাইরে, ভাবলাম একটু শুটকি রান্না করি। মানে শুটকি ভালো লাগে খেতে, একটু ঠান্ডার সময় ভালো লাগে, যেহেতু আমরা প্রচুর পরিমাণে ঝাল দিই। আর এদিকে শুটকির সাথে একটু গরম ভাত আছে, তারপর ভাবলাম ওটুকু হবে না, শুটকি রান্না করলে আমরা কি জানি আমরা একটু বেশি ভাত খাই। তো শুটকি রান্না করতে করতে কি জানি আমার একটা খুব বাজে অভ্যাস, আমি শুধু চুলা মুছি পাশে, এটা খুবই বাজে অভ্যাস। মানে একটু এটা তো পড়বেই, তেল ছিটকাবেই, তারপরও আমি শুধু বারবার এটা মোছামুছি করি, এজন্য অনেক বকা খাই। তো এই হলো অবস্থা। আল্লাহ হাফেজ।